আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে আমরা একটা বিষয় দেখতেছিলাম, সেটা হচ্ছে রেস্ট এপিআই। ক্রোকোব্লকের জেট ইঞ্জিনের যে সিসিটি রেস্ট এপিআই থাকে সেটা কিভাবে ম্যানেজ করা হয় সেই বিষয়টি। তো আমরা ইতিমধ্যে দুটো পার্ট শেষ করে ফেলছি, অর্থাৎ ডাটা গেট কীভাবে করবেন রেস্ট এপিআইয়ের মাধ্যমে সেটাও দেখে ফেলছি আমরা। এরপর ডাটাগুলোকে কীভাবে এডিট করবেন সেই বিষয়টা কিন্তু আমরা দেখে ফেলছি। কিন্তু আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে কী হবে, আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনি একটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি করে রাখেন সাবস্ক্রাইব, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তো আজকের যে পার্টটা আজকে আমরা দেখব হচ্ছে কীভাবে ডাটাকে ডিলিট করা যায় রেস্ট এপিআইয়ের মাধ্যমে সেই বিষয়টি। ডাটা ডিলিট না, আসলে ডাটা কীভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়টি। এবং আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ আমি অন্য একটা ওয়েবসাইট থেকে রেস্ট এপিআই কানেক্ট করানো আছে, সেই রেস্ট এপিআইয়ের মাধ্যমে আমি ডাটা পুশ করতে পারি। তো আমি আপডেট মানে ডাটা আপলোড করব, সেটা কীভাবে আমাদের মেইন ওয়েবসাইটে এসে শো করবে, মেইন স্টোর হবে, প্লাস হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটেও মানে যে ওয়েবসাইটে আমরা রেস্ট এপিআইতে কানেক্ট করা সেই ওয়েবসাইটে আমরা দেখতে পারবো এই বিষয়টা। তো যারা এডিট করাটা দেখে ফেলছেন তাদের জন্য এটি খুবই সহজ হবে, মানে খুব সহজে করে ফেলতে পারবেন। আর যারা না দেখেছেন তাহলে অবশ্যই আমার এডিটের ভিডিওটা দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। ওকে, তো চলুন আমরা যেহেতু এটা এই একটা ডাটা ক্রিয়েট করা দেখব, এবং আজকে যেহেতু আমাদের লাস্ট পার্ট হবে, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ডাটা ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা জানি কি ডাটা পুশ করার জন্য একটা হচ্ছে আমাদের ফর্ম লাগে। তো এই জন্য আমরা যে কাজটা করবো জেটইঞ্জিন থেকে সেই ফর্মে চলে যাব। এখন দেখেন ডাটা পুশ করার জন্য আমাদের কী ইনফরমেশন লাগবে। আমাদের কিন্তু এখানে যে রেস্ট এপিআই যে ডাটাগুলো আছে সেগুলো তো আমরা পুশ করব, তাই না? তো এইখানে যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমরা মার্চও করে রাখছি এখানকার ডাটাগুলো। তো এইখান থেকে আমরা এই যে ফর্মটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করতে পারবো, কিন্তু ডুপ্লিকেট করে জাস্ট এইটাকে আমরা কি করব, এটাকে আমরা করে দেবো হচ্ছে ক্রিয়েট ডাটা। ওকে, দিয়ে দিলাম। এবং এখানে যা আছে তাই আমাদের এখানে নাম্বার ফিল্ডটা কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমার ইমেজ লাগবে, ইমেজ আমরা আপলোড করবো, এখানে আমার নেম দেবো, পজিশন দেবো, স্কিলও দেবো, কিন্তু আমরা জাস্ট এটাকে সবই থাকবে। এরপর আমাদের এই যে রেস্ট এপিআই রিকোয়েস্ট যা আছে এইটাকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে আমাদের এইটা লাগবে, আমরা এখানে এডিট করবো না, আমরা জাস্ট এখানে পুশ করবো আর কি, পুশ করলে চলে যাবে এই ডাটাগুলো। তো জাস্ট আমরা এখানে দেখাই দিলাম, এই বাকি যেগুলো আছে সব কিন্তু সেম, এখানে তেমন কোনো কঠিন কাজ নেই। জাস্ট এটাকে আপনি অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে জাস্ট কী করেন, আপডেট করেন। এখন যদি আমরা কি করি, কোনো ডাটা যদি ফর্মের মাধ্যমে সাবমিট করি তাহলে দেখবেন যে ডাটা ক্রিয়েট হয়ে গেছে। খুবই সিম্পল ব্যাপার আসলে। তো চলুন পেজে যাই আমরা। এখান থেকে আমরা এই পেজে যদি আমরা দেখাই একটু, ওকে, আর এই ফর্মটাকে আমরা একটা কাজ করি, চলুন একটা রিলোড দেওয়া এখানে, এটাকে এখান থেকে আমরা আর একটা নিয়ে একটা রিলোড ফাংশনটি তৈরি করতে, যে আপনার হচ্ছে রিডাইরেক্ট পেজ কারেন্ট পেজ। ওকে, দেখে দিলাম। আর এখান থেকে ওকে, জাস্ট আমরা এখানে একটা ফর্ম দেখা দিই, চলেন। এখানে হচ্ছে আমাদের এখানে ফর্ম দেখাবো। ওকে, ডান। এখানে হচ্ছে আমরা নিয়ে আসবো হচ্ছে ফর্ম, এবং এটা হচ্ছে আমাদের ক্রিয়েট ফর্ম দেখে দিলাম। ওকে, কেন এটা তোমার কথা না, এটা হচ্ছে ওকে, এটাই দিয়ে দিলাম। এখান থেকে এখানে আপডেট করে দিই। দেখেন আমরা দেখুন এটাকে ভিউ করি একটু, দেখেন এখান থেকে আমরা কোনো ডাটা সাবমিট করব। তো আমি চাচ্ছি এখান থেকে এটা ডাটা সাবমিট করব, গেট ডাটা, এখানে হচ্ছে ক্রিয়েট নেম, আপাতত এটাকে দিলাম, এটা ইনস্ট্রাক্টর দিলাম, স্কিল দিলাম হচ্ছে সিএসএস। ওকে, এখানে সাবমিট করি আমরা। দেখেন আমাদের মনে হয় ডাটাটা দেখেন যে ক্রিয়েট নেম ইনস্ট্রাক্টর, এবং দেখেন আমাদের কিন্তু ডাটাটা সাবমিট হয়েছে। এবার কিন্তু আমরা অনেক ডাটা সাবমিট করতে পারবো, আসলে আমরা যতগুলো ইচ্ছে ততগুলো সাবমিট করতে পারবো। এখান থেকে আপনি আরও ডাটা করবেন, আর এখান থেকে হচ্ছে টেস্ট নেম ডাটা, এখানে হচ্ছে ট্রেনার, এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ। ওকে, আমি দিয়ে করি, দেখেন এই যে আমার আরেকটা ডাটা কিন্তু চলে আসছে। আর এখানে ক্লিয়ার আসছে আমাদের ডিজাইনের জন্য সমস্যা, এটা একটু আপনার ওই লিস্টিং থেকে ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে, এটা আমার তেমন কিছু না। এটা হচ্ছে বিষয়, আমরা এখানে ইচ্ছে মতো ডাটা ক্রিয়েট করতে, আমরা কিন্তু লোকাল হচ্ছে ডাটা ক্রিয়েট করতেছি। এখন এখানে আসি, এখানে দেখবেন ডাটাগুলো কিন্তু আপনার এখানে ডাটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, দেখেন এই যে
টেস্ট নেম ডাটা, ক্রিয়েট নেম ডাটা, ঠিক আছে। তো এইভাবে আসলে আমরা খুব সহজেই এপিআইয়ের মাধ্যমে ডাটা গেট করতে পারি, ডাটা এডিট করতে পারি, ডাটা ক্রিয়েট করতে পারি। এটা খুবই সিম্পল আসলে প্রসেস। এটাকে আমরা আসলে খুবই কঠিন মনে করি, আসলে আমাদের এমন কঠিন কিছু না। যে কোনো এপিআই কিন্তু এভাবে নিয়ন্ত্রণ করা হয়, মোটামুটি এপিআইগুলো এভাবে নিয়ন্ত্রণ করা হয় আসলে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্র্যাকটিস করতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। এরপরে আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন, তাহলে আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।